এই পর্যায়ে আমাদের সমস্ত জাতীয় দিবসগুলো গভীরভাবে বিশ্লেষণ করা, আলোচনা করা এবং অনুধাবন করা প্রয়োজন। আমরা অনেকেই আবেগে অনেক আলোচনা করি, অনুধাবন করতে চাই না, কিন্তু আজকে বিশেষ করে যেটা প্রয়োজন জাতি বিনির্মাণে, সেটা হচ্ছে মেধাভিত্তিক, জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্মাণ, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা, আমাদের আগামীর বাংলাদেশ। সেখানে জাতীয় স্বার্থ অবশ্যই থাকবে সবার আগে বাংলাদেশ, কিন্তু এই সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বুদ্ধিবৃত্তিক চর্চা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য বুদ্ধিবৃত্তিক বিন্যাস এবং বিকাশ অবশ্যই প্রয়োজন। যেটা আমাদের জাতীয় জীবনে ঘটে গিয়েছে সেটা হচ্ছে 14ই ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র বাংলাদেশের দখলদার বাহিনী করেছিল, পাকিস্তানিরা করেছিল, এদেশের রাজাকার আলবদররা যেটা পরিচালিত করেছিল, সেই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বুদ্ধিভিত্তিক বিনাশ করা বাংলাদেশের সম্ভব হয়নি, ক্ষতিগ্রস্ত করা সম্ভব হয়েছে। আমরা কিছু কথা বলি, যেমন বাংলাদেশকে যারা দখল করতে চেয়েছিল, পরাধীন রাখতে চেয়েছিল, তারা তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের সার্বিক বিনাশ চাইবে। কিন্তু যারা স্বাধীনতার, মুক্তিযুদ্ধের একক দাবিদার হিসেবে, চেতনার দাবিদার হিসেবে রাজনৈতিক চেতনার ব্যবসা করেছে, তারা দীর্ঘ 1.5 শতক ধরে এবং তার আগেও বাংলাদেশে সিস্টেমেটিক বুদ্ধিভিত্তিক কিলিংটা পরিচালনা করেছে, যাতে করে জাতি ক্রমান্বয়ে মেধাহীন হয়। সেটা এই জাতি লক্ষ্য করেছে, দৃশ্যমান হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এবং সাংস্কৃতিক অঙ্গনে। সেভাবে একটা হেজিমনি ক্রিয়েট করে অন্য দেশের, অন্য সংস্কৃতির বাংলাদেশে শিক্ষাভিত্তিক এবং বুদ্ধিভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক বিনাশ সাধন করেছে সিস্টেমেটিক্যালি। সেটা আমরা দেখেছি। পাকিস্তানেরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এই দেশের দোসরদের মাধ্যমে, কিন্তু বিগত আওয়ামী লীগের শাসন আমলে, ফ্যাসিস্টদের শাসন আমলে বাংলাদেশের পুরো জাতিকেই মেধাহীন করার একটা প্রয়াস নিয়েছে, এবং সেটাকে আমরা বলতে পারি বুদ্ধিভিত্তিক ডাইভার্সন। অনেকটা আমরা অনেকে বলে থাকি যে মেধা পাচার হচ্ছে, ব্রেইন ড্রেন হচ্ছে, কিন্তু তারা ব্রেইন রুইন করার চেষ্টা করেছে সারা জাতি, এবং এইভাবে সারা বাংলাদেশে ইন্টেলিজেন্সের একটা নন গ্রোথ পরিলক্ষণ হয়েছে। যেমন ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসলে তারা রিটেন পরীক্ষায় পাশ করতে পারে। আমি জিপিএ 5 পেয়েছি, সেটা ইংরেজি বলতে পারত না। সেই রকম একটা আমরা দেখেছি একটা ন্যাশনাল ইন্টেলিজেন্সের গ্রোথের ক্রাইসিস হয়েছে। সেই জায়গা থেকে আমাদেরকে এখন উত্তরণ ঘটাতে হবে। সেটা ঘটাতে পারলেই কেবল আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ উপহার দিতে পারব। সময় লাগবে, সেজন্য আমরা পরিকল্পনা করেছি সেরকম শিক্ষা ব্যবস্থা, সেরকম শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কিছু কর্মীর হাত আর কিছু মেধার বিকাশ, গবেষণার মাধ্যমে সেরকম শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা আমাদের 31 দফায় আছে, এবং 31 দফার নির্যাসের ভিত্তিতে আমরা সেই পরিকল্পনাগুলো দেশবাসীর কাছে এই ভোটের ময়দানে নিয়ে যাচ্ছি। আমরা কেবলই ভোট প্রার্থনা করছি, কিন্তু জনগণ আমাদের কাছে কি চায় সেই জিনিসগুলো আমরা এইভাবে দেব, যে শিক্ষায়, স্বাস্থ্যে, আমাদের অন্যান্য সামাজিক সুরক্ষা ব্যবস্থায়, ক্রীড়ায়, সর্বক্ষেত্রে আমরা কি করতে চাই, তার মধ্য দিয়ে জাতি ক্রমান্বয়ে একটি শক্তিশালী বুদ্ধিভিত্তিক বিকশিত জাতি হিসেবে পরিণত হবে।
বিকাশ এবং বিনাশ দুইটা কথা আছে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে বিনাশ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ। বিকশিত বাংলাদেশ, বুদ্ধিভিত্তিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সেই কামনা করছি।